হ্যালো ফ্রেন্ডস, আজ আলোচনা করব হাউ টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স বাই ইউজিং বাংলিশ মেথড। বাংলিশ মেথড ইউজ করে কীভাবে আমরা ইংরেজিতে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। তো আমাদের মধ্যে যাদের ইংরেজি গ্রামারটা একেবারে বেসিক লেভেলে রয়েছে, এই ভিডিওটা আমি তাদের জন্যই বানিয়েছি। তো অ্যাডভান্স লার্নাররা দয়া করে ভিডিওটা স্কিপ করে যাবে। যাদের ইংরেজি গ্রামারটা একেবারে বেসিক লেভেলে রয়েছে, তারা যখন এই সমস্ত সেন্টেন্সগুলি ইংরেজিতে ট্রান্সলেট করতে যাও, তখন কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। যেরকম আমি একটা সেন্টেন্স নিয়েছি, আমি কি খাই, এখানে কি করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে। দেখো, আমি কি খাই, এখানে প্রশ্ন করা হয়েছে। আবার প্রশ্নের উত্তরটা জানতে চাওয়া হয়েছে, কি ধরনের উত্তর, হ্যাঁ বা না, কারণ এখানে কয়ে হ্রস্বই আছে। যদি কয়ে হ্রস্বই দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে উত্তরটা হ্যাঁ বা নাতে জানতে চাওয়া হয়। তো এখানে কয়ে হ্রস্বই আছে। তো এই সমস্ত সেন্টেন্সগুলিকে আমাদের মধ্যে যারা বেসিক লার্নার রয়েছে, তারা কিন্তু অনেক ভুল করে থাকে। এই সমস্ত সেন্টেন্সগুলিকে এই কি দেখে কিন্তু অনেকজন হোয়াটের ব্যবহার করে, কয়ে হ্রস্বই কি আছে, সেজন্য অনেকজন হোয়াটের ব্যবহার করে দেয়। কিন্তু হোয়াটের ব্যবহার কোন জায়গায় হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, আমি কি খাই, এই সেন্টেন্সটা যদি এরকম হতো, প্রশ্ন যদি না করা থাকতো আমি খাই, তখন কিন্তু আমার প্রথম আমি আই খাই, অর্থাৎ ইট। ইংরেজিতে আমিকে বলা হয় আই, খাইকে বলা হয় ইট, আই ইট। দেখো, বাংলা আর ইংরেজিতে এখানে কিন্তু কোনো পার্থক্য নেই, শুধুমাত্র এই শব্দগুলির আমরা ইংরেজিতে ব্যবহার করছি। আমি শব্দের ইংরেজি হচ্ছে আই, আর খাই শব্দের ইংরেজি হচ্ছে ইট। তো আই ইট, আমি খাই, বাংলাতেও কিন্তু একইভাবে বলা হচ্ছে। কিন্তু যখন প্রশ্ন করা হবে, তখন সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু পাল্টে যাবে। দেখো, এখানে প্রথমে কি বলেছিলাম, আমি খাই, আমি তলায় আমি বস করাবো আই, আর খায়ের তলায় কি ইট। তাহলে এখানে ইংরেজি আর বাংলাতে কোনো পার্থক্য নেই, কিন্তু এখানে পার্থক্য হবে। কখন পার্থক্য হবে? যখন প্রশ্ন করা হবে। যখন প্রশ্ন করা হবে, তখন সেন্টেন্সটাকে ইংরেজিতে যদি আমরা করতে চাই, তখন কিন্তু এরকমভাবে বলতে হবে, কি আমি খাই। এখন অনেকজন বলে আমি কি ইংরেজি জানি, হোয়াট মানে কি, আমির ইংরেজি হচ্ছে আই, তাহলে হোয়াট আই, খাওয়ার ইংরেজি হচ্ছে, খায়ের ইংরেজি হচ্ছে ইট। তাহলে হোয়াট আই ইট, অনেকজন যারা বেসিক লার্নার তারা কিন্তু এরকম করে। তো ফ্রেন্ডস, এরকম কিন্তু হবে না, কারণ ইংরেজিতে বলার সময় এই যে কি আমাদেরকে দেখতে হবে বাংলাতে, সেটা কয়ে হ্রস্বই আছে, সেটার উত্তর হ্যাঁ বা নাতে জানতে চাওয়া হয়েছে, না অন্য কিছু একটা নাম জানতে চাওয়া হয়েছে, বা অন্য কিছু জানতে চাওয়া হয়েছে হ্যাঁ বা না বাদ দিয়ে। তখন কিন্তু আমরা করব এই যে কয়ে হ্রস্বই কি আছে, সেটাকে একেবারে সেন্টেন্সের প্রথমে নিয়ে আসবো। তাহলে কি করব, কয়ে হ্রস্বই কির জন্য আমরা ব্যবহার করব ডু ভার্ব। কি ব্যবহার করব? ডু ভার্ব, অর্থাৎ ডু, ডাজ, ডিড এগুলি ব্যবহার করব। কিন্তু এখানে প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য আমরা ডু ভার্ব অর্থাৎ ডু অথবা ডাজ ব্যবহার করব। দেখো, এর তলায় যদি আমি লিখি ডু, কি বললাম, যখন বাংলাতে এই সেন্টেন্সটাকে আমি ঘুরিয়ে লিখব, অর্থাৎ ইংরেজিতে সেন্টেন্সটাকে এরকম করে বলা হবে, কি আমি খাই। বাংলাতে কি আছে, কিন্তু ইংরেজিতে কয়ে হ্রস্বই কি আছে বাংলাতে, সেই জন্য ইংরেজিতে বসবে ডু। যদি কয়ে দীর্ঘই কি থাকতো, তখন বসতো হোয়াট, তারপর একটা হেল্পিং ভার্ব বসতো। কিন্তু এখানে কয়ে হ্রস্বই কি আছে, সেই জন্য এখানে বসবে ডু। তো এখানে ডু বসাবো, ডু। আমি আছে, আমির ইংরেজি হচ্ছে আই, আর খায়ের ইংরেজি হচ্ছে ইট। তাহলে দেখো, ডু আই ইট, ইংরেজিতে কিন্তু এরকমভাবে বলতে হয়। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলি কিন্তু আমরা হোয়াটের ব্যবহার করব না। যদি কয়ে হ্রস্বই থাকে, তখন কি করব, সেই কয়ে হ্রস্বই অর্থাৎ কিটাকে একবারে সেন্টেন্সের প্রথমে লিখব, তারপর আমরা যে কর্তা আছে, সাবজেক্ট আছে, তাকে লিখব, তারপর যে ক্রিয়াপদটা সেটাকে শেষে লিখব, এবং সেগুলির ইংরেজি আমরা করে দেব। কি এর ইংরেজি হচ্ছে ডু, আমি এর ইংরেজি হচ্ছে আই, আর খায়ের ইংরেজি হচ্ছে ইট। তাহলে ডু আই ইট। এখন যদি কয়ে দীর্ঘই থাকতো, তাহলে কি হতো, আমি কি খাই। ফ্রেন্ডস, এখানে জানতে চাওয়া হয়েছে কি খায়, অর্থাৎ ফুড আইটেমটার নাম জানতে চাওয়া হয়েছে। আমি কি খাই, ভাত খাই, মুড়ি খাই, বিরিয়ানি খাই, কি খাই, সেটা জানতে চাওয়া হয়েছে। যখন এরকম থাকবে বাংলাতে কয়ে দীর্ঘই কি, অর্থাৎ জানতে চাওয়া হবে কোনো কিছু একটা সম্পর্কে, তখন কিন্তু আমরা ডু ব্যবহার করব। কিন্তু ডু এর আগে বা অন্য যে হেল্পিং ওয়ার্কগুলি ব্যবহার করব, তখন কিন্তু তার আগে হোয়াট ব্যবহার করব। কি ব্যবহার করব? হোয়াট, WHAT, হোয়াট। তাহলে এখানে সেন্টেন্সটা আমি ঘুরিয়ে লিখব, আমি খাই। দেখো, আমি খাই লিখেছি, এটা বললাম আই ইট, এটার সঙ্গে ইংরেজির কোনো পার্থক্য নেই। কিন্তু যখন বলবো আমি কি খাই, তখন কি করতে হবে, কি কয়ে দীর্ঘই কি থাকুক বা কয়ে হ্রস্বই কি থাকুক, সেটাকে প্রথমে নিয়ে আসতে হবে, তারপর যা ছিল তাই দেখে লিখে দিতে হবে। এখন কয়ে দীর্ঘই কি থাকার জন্য শুধু ডু ব্যবহার করলে হবে না, ডু ভার্ব ব্যবহার করলে হবে না, এর আগে একটা হোয়াট ব্যবহার করতে হবে। তো হোয়াট, তারপর কয়ে দীর্ঘই কি থাকুক, সেটার জন্য ডু, হোয়াট ডু, তারপর আই ইট, হোয়াট ডু
হোয়াট ডু আই ইট, আমি কি খাই জানতে চাওয়া হয়েছে এখানে, আমি কি খাই। তাহলে আশা করি ফ্রেন্ডস তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। ফ্রেন্ডস নেক্সট আমরা দেখে নেব তুমি কি পড়ো, অর্থাৎ এখানে জানতে চাওয়া হয়েছে তুমি পড়ো না পড়ো না, অর্থাৎ হ্যাঁ বা না উত্তর জানতে চাওয়া হয়েছে। তো এই ধরনের সেন্টেন্সে কয় হ্রস্বই আছে, তো আমরা কি করব ইংরেজিতে সেটা বাংলিশ করার সময় করব, কয় হ্রস্বই কিটাকে প্রথমে করব। দেখো এখানে তুমি পড়ো ইউ রিড, এর সঙ্গে কিন্তু ইংরেজির কোনো পার্থক্য নেই। তুমি পড়ো ইংরেজিতে বলতে হয় তুমি পড়ো ইউ রিড, কিন্তু বাংলা যখন করব তখন হবে তুমি কি পড়ো, এটাকে সাজিয়ে লিখতে হবে, এটা লিখতে হবে কি তুমি পড়ো, কিন্তু এখানে কি তুমি পড়ো, কিন্তু এখানে কয়ে হ্রস্বই আছে, উত্তরটা হ্যাঁ বা নাতে জানতে চাওয়া হয়েছে, সেই জন্য এখানে আমরা হোয়াট ব্যবহার করব না, কি ব্যবহার করব ডু ভার্ব। তো এখানে হবে ডু, তুমির ইংরেজি ইউ, পড়োর ইংরেজি রিড, ডু ইউ রিড। কিন্তু যদি এখানে কয়ে দীর্ঘই থাকতো তাহলে এর আগে একটা কি বসতো, হোয়াট বসতো, হোয়াট ডু ইউ রিড, অর্থাৎ তুমি কি পড়ো, ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, কি পড়ো, এরকম জানতে চাওয়া হবে তখন। বন্ধুরা যেটা আমি বললাম এখানে কি পড়ো দেওয়া আছে। তো আশা করি ফ্রেন্ডস তোমরা বুঝতে পেরেছো কখন আমরা ডু ব্যবহার করব, শুধু ডু ভার্বে ব্যবহার করব, আর কখন ডু ভার্বের সাথে আমরা হোয়াট বা WH ওয়ার্ড ব্যবহার করব। তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।